আমেরিকার পুলিশ বাহিনী অলরেডি ব্রুটাল, আমেরিকার পুলিশ বাহিনীর এগেইনস্টে প্রচুর কেস মামলা অনেক কিছু, তার উপরে আবার আইসকে ইনভলভ করা হয়েছে যেন এই নৃশংসতাকে আরো বাড়ানো হয়। আইসের কি প্রয়োজন ছিল আমেরিকাতে? ইমিগ্রেশন তো বন্ধ করার আর অনেক ওয়ে আছে, কিন্তু আইসকে লেলায় দেওয়া হয়েছে যেন এটা আরো বেশি একটা সার্ভেলেন্স স্টেট তৈরি করা যায়। আমেরিকার মানুষের উপরে যে একরকম কলোনাইজেশন চাপাই দেওয়া হবে, সেই কলোনাইজেশনটা চাপানোর ধারাবাহিকতাই হচ্ছে এটা। সো কলোনাইজেশন ইজ কামিং ব্যাক হোম, এবং অলরেডি একটা ওয়ার্ড 3বার ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে ডোমেস্টিক টেরোরিজম। ওই যে টেরোরিজম ওয়ার্ডটা যেটা আফগানিস্তানে ইউজ করা হয়েছিল যুদ্ধ করার জন্য, ইরাকে ইউজ করা হয়েছিল যুদ্ধ করার জন্য, সিরিয়া লিবিয়াতে ইউজ করা হইতো, আমেরিকা ইউজ করতো কেন আমি আসলে আক্রমণ করতে যাব, সেইটা এখন বলা হচ্ছে ডোমেস্টিক টেরোরিজম। এর আগে কখনো এই ওয়ার্ডটা ইউজ হয় না। এইভাবে আমেরিকার সাধারণ মানুষ আরো জিম্মি হইতে থাকবে, কাদের হাতে? ওই কর্পোরেশনদের হাতে। তারা কিছু বলতেও পারবে না, সইতেও পারবে না, মানববন্ধন করবে, বরফের মধ্যে দাঁড়ায় থাকবে, কান্নাকাটি করবে, চিল্লাচিল্লি করবে, ফুল দিবে, কার কি কিছু যায় আসে না তো, কারণ তাদের তো কোনো পাওয়ার নাই। আপনার গ্লোবাল ডোম নামে একটা প্রজেক্ট যেটা গ্রিনল্যান্ডে করার জন্য ট্রাম্প অলরেডি $1.5 ট্রিলিয়ন, উইচ ইজ আ রিডিকুলাস অ্যামাউন্ট। এর মধ্যে কি করাপশন নাই? ডেফিনেটলি আছে। আবার ডোমেস্টিক টেরোরিজমের নামে, এই আইসের নামে, আপনার ডোমেস্টিক সার্ভেলেন্সের নামে আমেরিকা এবং ইউরোপে যেটা করা হবে, গভর্নমেন্ট উইল বিকাম দ্য ক্লায়েন্ট। যে সার্ভিস নিবে এই কর্পোরেশনগুলো থেকে, গভর্নমেন্ট টাকাটা পাবে ট্যাক্সের, এবং এই কর্পোরেশনগুলো এটা থেকে প্রফিট করবে। দ্যাট ইজ হাউ দে উইল জাস্টিফাই দেয়ার রিডিকুলাস ভ্যালুয়েশন। 10 ট্রিলিয়ন, 13 ট্রিলিয়ন, 15 ট্রিলিয়ন, 8টা কোম্পানির ভ্যালুয়েশন। বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। আমরা যদি আমেরিকান দর্শন, আমেরিকান নীতি থেকে নিজেদেরকে মুক্ত করতে না পারি, আমেরিকান পাসপোর্টের কাছে নিজের জীবনটা সঁপে যান অথবা উৎসর্গ করে দেন, অথবা নিজের ছেলে মেয়েকে ওইটার দিকে এমন ভাবে ধাবিত করেন অ্যাজ ইফ ওইটা হইতে পারলে তার জীবন সেটেল, আপনি হয়তো খেয়ালও করতেছেন না যে আসলে কত বিপদের দিকে আপনি তাকে ঠেলে দিচ্ছেন।